হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি তোমাদের দেখাবো যে বাক্যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে ব্যবহার করতে হয়। অতীতে কোনো কাজ শুরু হয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল এমন বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা তাহলে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা কি? পাস্ট কন্টিনিউয়াসে অতীতে কোনো কাজ শুরু হয়ে চলছিল এমন বোঝায়, এখানে নির্দিষ্ট সময় দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বা এখানে কোনো নির্দিষ্ট সময় জ্ঞাপন করার দরকার হয় না। কিন্তু যখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো সেন্টেন্স লিখব, সেক্ষেত্রে আমাদের একটা সময় জ্ঞাপন করতে হবে, একটা নির্দিষ্ট সময় দিতে হবে যে এই কাজটা এতদিন ধরে চলছিল। যেমন আমি 10 বছর ধরে সেখানে বাস করছিলাম, সে 7 দিন ধরে একটি বই পড়ছিল, ঠিক আছে, সে 2 ঘন্টা ধরে নাচ করছিল, তারা কয়েক ঘন্টা ধরে খেলা করছিল। পরিষ্কার হলো? এবার আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে যখন কোনো বাক্য লিখতে হবে, সেক্ষেত্রে আমাদের সহায়ক বা সাহায্যকারী ক্রিয়া অথবা অক্সিলারি ভার্ব হিসাবে আনতে হবে হ্যাড বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এনেছিলাম হ্যাভ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ওই হ্যাভ বা হ্যাজ চেঞ্জ হয়ে হবে হ্যাড বিন। তার সাথে যুক্ত হবে মূল ক্রিয়া মেইন ভার্ব, এবং মেইন ভার্বের সাথে যেহেতু তে ছিল, তে ছিলে, তে ছিলাম থাকবে, সেই কারণে আইএনজি যোগ করতে হবে। যেমন আমি 10 বৎসর যাবৎ সেখানে বাস করছিলাম, আমি বাস করছিলাম সেখানে 10 বৎসর যাবৎ। তাহলে আসো আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখো, এখানে আমরা কয়েকটা উদাহরণ নিয়ে এসেছি। সে 3 দিন যাবৎ জ্বরে ভুগছিল, তুমি কয়েক ঘন্টা ধরে খেলছিলে, আমি 7 বছর যাবৎ সেখানে বাস করছিলাম, বিপিন 4 দিন ধরে বইটি পড়ছিল। সবগুলো অতীতকালের ঘটনা এবং প্রত্যেকটা ঘটনার যে ডিউরেশন বা ঘটনাটা কতদিন ধরে ঘটেছিল তার সম্পূর্ণ বিবরণটা প্রত্যেকটা বাক্যে দেওয়া আছে। এই জন্য এখানে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার নিয়ম হচ্ছে বাক্যে যে কর্তা, কর্তার পরে বসবে অক্সিলারি ভার্ব হ্যাড বিন এবং তার সাথে বসবে মূল ভার্ব। মূল ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি, কারণ কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দেখো কিভাবে আমি এগুলোকে ইংরেজিতে অনুবাদ করি। সে 3 দিন যাবৎ জ্বরে ভুগছিল, সে হি, বাক্যের কর্তা হি, আনতে হবে কি হ্যাড বিন। কি হয়েছিল? জ্বরে ভুগছিল। ভোগা ইংরেজি কি? মেন ভার্ব হচ্ছে ভোগা। ভোগা ইংরেজি কি? সাফার। সাফার মূল ক্রিয়া সাফার, তার সাথে কি যুক্ত হবে? আইএনজি। হি হ্যাড বিন সাফারিং। কিসের থেকে ভুগছিল? জ্বরের থেকে। ফ্রম কতদিন যাবৎ ভুগছিল? 3 দিন যাবৎ। ফর 3 he had been suffering from fever for 3 days. এই had been suffering টা হলো past perfect continuous tense। তুমি কয়েক ঘন্টা ধরে খেলছিলে, তুমি খেলা করছিলে,
এবং কয়েক ঘন্টা ধরে খেলছিলে। এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ অতীতে নির্দিষ্ট কোনো সময় একটা কাজ শুরু হয়ে নির্দিষ্ট কিছু সময় ধরে চলছিল। এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি, বাক্যের কর্তা তুমি, ইউ। কর্তার পরে আনতে হবে সাহায্যকারী ক্রিয়া হ্যাড বিন বা অক্সিলারি ভার্ব। ইউ হ্যাড বিন। খেলা, খেলা ইংরেজি হচ্ছে প্লে, PLAY, তার সাথে যুক্ত হবে ING। খেলিতেছিলে, কোনো কাজ চলিতেছিল, এই ক্ষেত্রে মূল ভার্বের সাথে যোগ করতে হবে ING। ইউ হ্যাড বিন প্লেইং, PLAYING, প্লেইং। কতক্ষণ ধরে খেলছিলে? কয়েক ঘন্টা ধরে, ফর few hours। তুমি কয়েক ঘন্টা ধরে খেলছিলে। আমি 7 বৎসর যাবৎ সেখানে বাস করছিলাম। অতীতে কোনো কাজ শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল এবং সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 7 বৎসর যাবৎ সেখানে বাস করিতেছিলাম। এখানে বাক্যের কর্তা হচ্ছে আমি, আই। সাহায্যকারী ক্রিয়া থাকা ইংরেজি লিভ, মূল ক্রিয়া হচ্ছে থাকা, লিভ, বাস করা, লিভ। লিভের সাথে আমাদের আনতে হবে ING। আই হ্যাড বিন লিভিং। কোথায় বাস করছিলাম? সেখানে, দেয়ার। I had been living there। কতদিন ধরে? 7 বছর ধরে, for 7 years। বিপিন 4 দিন ধরে বইটি পড়ছিল। বিপিন পড়ছিল বইটি 4 দিন ধরে। 4 দিন আগে সে বইটা খুলেছে, 4 দিন ধরে সে পড়েছে। এখন আর সে পড়ছে না, কারণ তার পড়া হয়ে গেছে। তাই বিপিন 4 দিন ধরে বইটি পড়ছিল। বিপিন বিপিন সাহায্যকারী ক্রিয়া হ্যাডবিনটা আলাদা শব্দ। আমার এখানটা জায়গার একটু অভাব বলে বোঝা যাচ্ছে না, কিন্তু দুটো আলাদা শব্দ, একসাথে না। হ্যাডবিন মূল ভাবটা কি? পড়া, রিড। তার সাথে যুক্ত হবে কি? মূল ক্রিয়ার সাথে ING। কি পড়ছিল? বইটি। কতদিন ধরে পড়ছিল? 4 দিন ধরে। Bipin had been reading the book for 4 days। তাহলে পরিষ্কার হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হবে এবং কখন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে সেটাও বুঝতে পারলে। তাহলে আমরা দেখলাম যে অতীতে কোনো কাজ শুরু হয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয় এবং আমরা তার উদাহরণও দেখেছি। এইবার আমরা জানব আরও একটি ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। আগে থেকে চলছিল যে কাজটি,
তার জন্য বসবে সাহায্যকারী ক্রিয়া হ্যাড বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি এবং পরের কাজটির জন্য সিম্পল পাস্ট টেন্স। পরিষ্কার হলো? পরিষ্কার হবে আমরা যখন কয়েকটা উদাহরণ দেখব। এবার দেখো, আমি কয়েকটা উদাহরণ নিয়ে এসেছি। এখানে দুটো ক্রিয়ার কথা বলা হয়েছে। যেটা আগের থেকে চলছিল তার জন্য আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যেটা পরে হয়েছে, যে কাজটা পরে হয়েছে, তার জন্য আমরা ব্যবহার করব সিম্পল পাস্ট টেন্স। তো আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে খেলছিল, তাহলে সে আগের থেকেই খেলছিল। আমি তার সাথে দেখা করতে যাওয়ার আগের থেকেই সে খেলছিল। তো যেহেতু সে আগের থেকেই খেলছিল, তাই তার খেলাটা যখন আমরা বুঝাবো যে সে খেলছিল, তখন আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমার তার সাথে দেখা করতে যাওয়াটা যেহেতু পরে হয়েছে, সেই জন্য আমরা ব্যবহার করব দেখা করতে যাওয়ার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স। তাহলে দেখো, আমি লিখি এখানে ইংরেজিতে, সে তখন খেলছিল। কখন খেলছিল? যখন আমি তার সাথে দেখা করতে গেছিলাম। তো হি সাহায্যকারী ক্রিয়া had been, মূল ক্রিয়া খেলা প্লে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খেলছিল, খেলিতেছিল, মূল ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি। হি হ্যাড বিন প্লেইং, কখন? যখন আমি তার সাথে দেখা করতে গেছিলাম। when I went, এটা হচ্ছে দেখা করতে যাওয়া। ইংরেজি গো, এর সিম্পল পাস্ট ফর্মটা হচ্ছে ওয়েন্ট। when I went, দেখা করা, মিট করা। when I went, কি করতে গেছিলাম? দেখা করতে। to meet him, he had been playing when I went to meet him, যখন আমি তার সাথে দেখা করতে গেছিলাম তখন সে খেলছিল। সে আগের থেকেই খেলছিল, তাই যে কাজটা আগে ঘটছিল তার জন্য আমাদের ব্যবহার করতে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যে কাজটা পরে হয়েছে, আমার দেখা করতে যাওয়াটা, তার জন্য বসলো সিম্পল পাস্ট টেন্স। ট্রেন ছাড়ার আগে আমরা চা খাচ্ছিলাম। এখানে তো পরিষ্কারভাবে বলা আছে আগে কোন কাজটা হচ্ছে। আমাদের চা খাওয়াটা আগে হয়েছে, তারপরে ট্রেন ছেড়েছে। আমরা ওই সাহায্যকারী ক্রিয়া হ্যাড বিন, চা খাওয়া টেক টি। তো টেকের সাথে টেকের সাথে যুক্ত হবে আইএনজি, মূল ভার্বের সাথে যুক্ত হয়ে যাবে আইএনজি। উই হ্যাড বিন টেকিং টি before the train started, সিম্পল পাস্ট টেন্স। যে কাজটা পরে হয়েছে ট্রেন ছাড়া, তার জন্য সিম্পল পাস্ট টেন্স ব্যবহার হলো। যখন আমি রতনকে ফোন করেছিলাম,
তখন সে ঘুমাচ্ছিল। তাহলে রতন আগের থেকেই ঘুমাচ্ছিল, আমি ফোন করেছিলাম, রতন ধরতে পারেনি। তো এক্ষেত্রে যে দুটো কাজের মধ্যে যে কাজটা আগের থেকেই ঘটছিল তার জন্য ব্যবহার হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যে কাজটা পরে হয়েছে তার জন্য ব্যবহার হবে সিম্পল পাস্ট টেন্স। তো দেখো, রতন ঘুমাচ্ছিল, হ্যাঁ, সে আর রতন একই ব্যক্তি। তো রতন হ্যাড বিন, একইভাবে লিখতে হবে। কি করছিল? ঘুমাচ্ছিল। ঘুমানো ইংরেজি স্লিপ, মূল ভার্ব স্লিপ, তার সাথে যোগ করতে হবে আইএনজি। রতন হ্যাড বিন স্লিপিং কখন? যখন আমি তাকে ফোন করেছিলাম। যখন, when, কে ফোন করেছিল? আমি। when I, ফোন করা ইংরেজি কল করা। কল হচ্ছে প্রেজেন্ট টেন্স, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কল্ড। when I called him, ডাকা, ফোন করা, সমস্ত ক্ষেত্রে কল ব্যবহার করা যায়। রতন হ্যাড বিন স্লিপিং when I called him, রতন আগের থেকেই ঘুমোচ্ছিল, সেই কারণে আগের কাজটা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে গেলাম, এবং আমার ফোন করাটা যেহেতু পরে হয়েছে, দুটো কাজের মধ্যে আমার ফোন করাটা পরে হয়েছে, তাই আমার ফোন করাটার জন্য সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হলো। পরিষ্কার? আমরা শিখে গেলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খুব সহজ, কিন্তু কঠিন তখনই মনে হবে যখন তোমরা প্র্যাকটিস করবে না। আমার ভিডিওটা দেখে ভুলে যাবে। তোমরা যত প্র্যাকটিস করবে তোমরা তত গ্রামার ভালোভাবে শিখবে, এবং টেন্স একবার যদি পুরোপুরি শিখে যাও তখন আর ইংরেজিকে ততটা কঠিন মনে হবে না। ভোকাবুলারি বাড়াতে হবে এবং ধীরে ধীরে বাক্য গঠন করা শিখতে হবে টেন্সের নিয়মগুলো মাথায় রেখে। তাহলে দেখবে ইংরেজিতে শুদ্ধভাবে লিখতে এবং বলতে কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আবার আমি আসব নতুন ক্লাস নিয়ে, আমি বোঝাবো ফিউচার টেন্স। ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমাকে লিখে পাঠাও, কমেন্ট সেকশনে লিখে পাঠাও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি এবং আমার ফেসবুক আইডি দেওয়া আছে, তোমরা সেখানে তোমাদের প্রশ্নগুলো রাখতে পারো, আমি সময় মতন উত্তর দেব। Thank you so much for your time and attention. Have a nice day.